আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে, মস্ত বড় ভুল হচ্ছে। আমার সরল সাদাসিধে আমাকে এভাবে মিথ্যে দোষ দেবেন না, দয়া করে। আমার ভাই এত বড় একটা কাণ্ড ঘটাতে পারে না। যে ছেলে একটা সামান্য পিঁপড়ে মারতে পারে না, সে এতগুলো মানুষ মারার মতলব কি করে করবে? এ হতে পারে না, আপনাদের কোথাও ভুল হচ্ছে। আমার দাদা এই কাজ করতে পারে না, নিশ্চয়ই কেউ ষড়যন্ত্র করে দাদাকে বিপদে ফেলার চেষ্টা করেছে। তুই থাম। দাদা দাদা করে একেবারে হে দিয়ে মরছিস না? কতটুকু চিনিস, কতটুকু চিনিস তুই তোর দাদাকে? চিনি আমি, হাড়ে হাড়ে চিনি। মুখে খালি তারামা তারামা বলি, তাই না? আর ভেতরে ভেতরে তো তুই একটা শয়তানের হদ্দ। আগুন 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 গ্রামের এই প্রান্ত থেকে অন্য প্রান্তে ছড়িয়ে গেছে। একে একে সবার বাড়ি ঘর তোর পুরো ছাই হয়ে যাচ্ছে। মামা তুই এটা করতে পারলি? তোকে আমরা ভালোবেসেছিলাম, তারপরেও তুই এমন ক্ষতি কোনো মানুষ করতে পারে? তোমরা আমায় ভুল বুঝো না গো, বিশ্বাস করো আমি এ কাজ করিনি গো, আমি এ কাজ করিনি, বিশ্বাস করো আমাকে, আমি করিনি। তাহলে কে করলো এই কাজ? পাহাড়ায় তো বামা ঠাকুরদাস ছিল, তাহলে কি ঠাকুরদাসই দোষী? না না আমি না, আমি না, বিশ্বাস করো না, আমি না, আমি তাহলে তুই বল, কাজটা কি বামা করেছে? না বাবাও করেনি, বাবা করেনি। কথার কি আছে বাবা, সব তো চোখের সামনে পরিষ্কার। এই বামা নিজের রাগ আর প্রতিহিংসা মেটাতে আমাদের জমি বাড়িতে আগুন লাগিয়েছে। এই যে গ্রামের এতগুলো মানুষের ক্ষতি হলো, তার জন্য এই বাবাই দায়ী। না এই সবাই মিলে মার এই বাবাকে। ছড়াটাকে মার, একেবারে মেরে ফেল কাঁটাটাকে। তারা, ছয় মা তারা, তুমি দেখো মা, বামা যেন আর আমাদের পথের কাঁটা হয়ে না দাঁড়াতে পারে। মার, মেরে ফেল, মার কাঁটাটাকে। দেখেছ, উত্তেজনার বশে নিজের চিতা নিজেই সাজাতে চলে গেছিলাম। না না, আমাকে এখান থেকে চলে যেতে হবে। আমি তারাপীঠের লোক, কেউ যদি আমাকে এখানে দেখে ফেলে হাওয়া অন্যদিকে ঘুরতে পারে। বামা, কাল সকালবেলা বড় কুমারকে তোর মরার খবরটা দেব আমি। আর বড় কুমার কি করবে জানিস? এই দেখ, পুরস্কারে পুরস্কারে ভরিয়ে দেবে আমাকে। বামা, একদিকে তুই চিতায় উঠবি, আর অন্যদিকে আমি অগাধ ধন সম্পত্তির মালিক হয়ে তারাপীঠের বুকে রাজত্ব করব। আমার ভাইকে তোমরা মারতে বারণ কর, আমার ভাইটা যেভাবে মরে যাবে না। খবরদার, খবরদার! কেন মারছো বাবাকে? আর কেউ মারবে না বাবাকে। কি করেছে বাবা? বাবা, বাবা, আমার বাবা যে আগুন লাগিয়েছে
তার কি প্রমাণ আছে তোমাদের কাছে? প্রমাণ প্রমাণ বামা নিজেই। আর সঙ্গী ঠাকুরদাস সে মার খেয়ে পালিয়েছে। বামার সবকিছুর জন্য দায়ী। আমি আমি তোদের সব কথা মানছি ভাই, তাই বলে আমার এই আপন বলার ছেলেটাকে তোরা এইভাবে মার খাবি? এখন তো শুধু মার খেয়েছে, এরপর ওকে চালিয়ে মারবো। দেবী, দেবী একই অঘটন ঘটাতে চলেছে আটলার গ্রামবাসী। দেবী, মানুষ কেন এত অবুঝ? ওরা কেন বুঝতে চাইছে না দেবী যে কে ওদের শুভাকাঙ্ক্ষী আর কে ওদের ক্ষতি সাধন করতে চায়? এই কলিযুগে মানুষের মন এতটাই বিষাক্ত যে তাতে যা সহজ তা তাদের কাছে ধূসর বলে মনে হয়। আর যা কালো কদাকার তাই তাদের কাছে মনে হয় স্বচ্ছ। দেবী, মানুষের এই কলুষিত মনের সুযোগ নেই তো যত অশুভ শক্তি তারা আরো বলীয়মান হয়ে উঠছে। আর এই অশুভ শক্তির অধিকারী পাপিষ্টরা তারা জানে যে শুভ শক্তির দমন তা অসম্ভব, তাই তারা ষড়যন্ত্র করে মানুষের মনকে আরো বিষাক্ত করে তুলছে। এইভাবেই তারা শুভ শক্তিকে বিনাশ করতে চায়। তাহলে আজ এই স্থানে বামার কি হবে দেবী? গ্রামের কেউ কি বামার পাশে আজ দাঁড়াবে না? দেবী, গ্রামের কেউ কি এসে প্রমাণ করতে পারবে না বামার নির্দোষ? বামার সত্যতার প্রমাণ বাবা নিজে। সত্যতাকে কখনো লুকিয়ে রাখা যায় না, তেমন নিজের সৎ তার সততাও কখনো আলাদাভাবে প্রমাণ করতে হয় না। সঠিক সময় তা নিশ্চয়ই প্রমাণিত হয়। কিন্তু কি দেবী? কিন্তু আমার কেবল একটাই ভয়, সঠিক সময় আসার পূর্বে ওই ক্রুদ্ধ গ্রামবাসীরা বাবার কোনো ক্ষতি করে ফেলবে না তো? বামা, তুই যে আগুন লাগিয়ে আমার সর্বনাশ করেছিস, গায়ের সকলের সর্বনাশ করেছিস, সেই আগুনে তোকে পুড়ে মরতে হবে। শোনো সবাই, বামা যে আগুন লাগিয়েছে সেই আগুনে ছুড়ে দেবো আমরা। এত নিষ্ঠুর হবেন না, না এভাবে মিথ্যে অপবাদ দিয়ে আমার ছেলেটার প্রাণ কেড়ে নেবেন না মোড়ল মশাই। আমার বুক শূন্য করে আমার চোখের সামনে আমার ছেলেটাকে পুড়িয়ে মারবেন না। এত নিষ্ঠুর হবেন না মোড়ল মশাই, এত নিষ্ঠুর হবেন না। এ অন্যায় মা তারা সহ্য করবেন না। মায়ের অভিশাপ এসে পড়বে আপনাদের সকলের ওপর, এ কথা আমি বলে দিচ্ছি। আমি ছেলেকে বাঁচাতে এখন তারা মায়ের অভিশাপের ভয় দেখাচ্ছ? মোড়ল মশাই, বাবার মায়ের কথা ধরবেন না। ছেলের চরম বিপদ দেখেও কি বলে ফেলেছে। আমি আপনাদের সব কথা মেনে নিচ্ছি যে সব ভুল বাবার। না বাবা, দাদা ভুল করতে পারে না। চুপ কর তুই, একদম চুপ কর। দেখুন আমি আপনাদের সবাইকে কথা দিচ্ছি যে আমি আমার সব কিছু বিক্রি করে, স্থাবর অস্থাবর সব বিক্রি করে আমি আপনাদের সব ক্ষতিপূরণ দিয়ে দেবো।